খুব ভালো লাগছে আজকে বায়োফা মাত্রা একটু বেশি স্পেশাল বিকজ I got the nomination for the best content creator award for this year. So nomination পাওয়ার কারণে বায়োফা অ্যাওয়ার্ডটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে। এই যে আপনার কস্টিউমটা নিয়ে বললেই নয়, খুব সুন্দর লাগছে আপনাকে আসলে। এই ড্রেসটির প্রাইসটা যদি একটু বলতেন, এই ড্রেসটা পরার উদ্দেশ্যটা যদি। ড্রেসটা পরার উদ্দেশ্য আসলে ওর সাথে কন্ট্রাস্ট করা, ওটা তো ব্রাউন কালার, সো আমি গুগল করছিলাম যে ব্রাউনের সাথে কোন কালারটা কন্ট্রাস্ট করলে ভালো লাগে। সো মানে অনেকগুলো কালার ছিল, পাউডার ব্লু ছিল, সো পাউডার ব্লুর মধ্যে একটা ড্রেস ছিলাম আমি চেয়েছি একদম গ্ল্যামারাস বা কাচ্চা ধরনের সাজুগুজু না করে একটু ডল টাইপের একটা গেটআপ দিতে, সো এই জন্য এই গাউনটা সিলেক্ট করা। আপনার পাশে আমরা কিন্তু জানেন পাচ্ছি আর কি, যদি একটু পরিচয় করে দিতেন সম্পর্কের সাথে। আল্লাহ, আমি তো চিনতেছি না, আপনারা চিনেন? আচ্ছা, আমার হাজব্যান্ড উচ্চ শিক্ষক, ফার্স্ট টাইম ও কোনো এ ধরনের পাবলিক প্রোগ্রামে আসতে। এর আগে একটা প্রোগ্রামে আপনি বলেছিলেন যে আপনাকে কিন্তু ভালোবেসে সোনাই নামে ডাকি, আসলে কি এই কি সেই পার্সন যে সোনাই বলে ডাকি? একে তো বিয়ে করছি। ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে আপু আমাদের জানিয়েছিল যে আপনি নাকি তাকে ভালোবেসে সোনাই বলে ডাকেন, আসলে এই সোনাই নামটা রাখার পিছনে কারণ কি? অ্যাকচুয়ালি আমি শুধু সোনাই বলে ডাকি না, আমি ওকে ভালোবাসা অনেক কিছুই বলে ডাকি, বাবু বলে ডাকি, অনেক কিছু বলে ডাকি। তো স্পেসিফিক আসলে নামটা ফ্যাক্ট না, কতটুকু ভালোবেসে ডাকি ওটাই হচ্ছে ফ্যাক্ট। আর সোনাই মাত্র নিয়ে আমার একটা কথা বলার আছে। সোনাই শব্দটার মধ্যে একটা ভালোবাসা কাজ করে, যারা এই ওয়ার্ডটা নিয়ে অনেক ধরনের ট্রল করেছে, মজা করেছে। কারণ আমাদের বাংলাদেশে একটা সিংহভাগ মানুষ তো 18+ চিন্তাভাবনা নিয়ে থাকে 24 ঘন্টায় প্রায় সময়। তো এই ওয়ার্ডটা ওদের কাছে একটা 18+ শব্দ, কিন্তু এই শব্দটা যদি ওরা আসলে গুগল করতো তাহলে দেখতে পেত সোনাই শব্দটার অর্থ হচ্ছে প্রিয় ভালোবাসার মানুষ, আর এখানে একটা রসই আছে, এটা ওরা সবাই মিস করে গেছে। আমি তো কন্টেন্ট ক্রিয়েশন করি, আমি হোস্টিং করি, অ্যান্ড দেখা যাক না সামনে কি কি দেখা যায়। এখন সব নাটকে দেখা যাবে না, আমি অভিনয় একদম পচা। আচ্ছা, যেহেতু ভাইয়াকে সবসময় পাই না, এই ফার্স্ট পেয়েছি আপনাকে, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপুর এই কর্ম নিয়ে বা আপনার কখনো কোনো অভিযোগ আছে কিনা? না না, আমার ওর প্রফেশন নিয়ে প্রথম থেকে কখনো কোনো অভিযোগ ছিল না, ফিউচারে থাকবেও না কখনো। আর ওর প্রফেশন নিয়ে যথেষ্ট হ্যাপি আছে, আর আমি আমার প্রফেশন নিয়ে যথেষ্ট হ্যাপি আছি। দুজন মিলে সংসার করছি, ওর প্রফেশন নিয়ে আছে, আমি আমার প্রফেশন নিয়ে আছি। প্রফেশন নিয়ে কোনো কমপ্লেন আমার নেই কখনো। এই সংসার জীবনে স্মিতাপুর সবচেয়ে খারাপ আপনার কাছে কোনটা মনে হয়েছে যে এই জিনিসটা চেঞ্জ করা প্রয়োজন? রাগ বলা যাবে না। না, ও একটু অভিমানী, আসলে একটা সংসারে তো অভিমান থাকেই, আর সমস্যা নেই, আমি এগুলো মানিয়ে নিই। আচ্ছা, একটা প্রশ্ন, যে চট্টগ্রামে আমরা যেটা দেখে আসছি যে চট্টগ্রাম খুব কনজারভেটিভ একটা এরিয়া, সেইখান থেকে আসলে স্মিতা চৌধুরী চট্টগ্রামে কাজ করেছেন, দেন আমরা দেখতে পাচ্ছি ন্যাশনালি ঢাকায় এসে কাজ করছে, এই জার্নিটা যদি সংক্ষেপে করতেন। আমি বলবো? হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় কি চট্টগ্রামের মানুষগুলো সংকীর্ণ কনজারভেটিভ, ঠিক আছে, কিন্তু আবার কিছু পার্সন আছে যারা এখন অলরেডি গ্রোন আপ, যারা এখন আউট অফ দ্য বক্স চিন্তা করে। আর চট্টগ্রামে একটা মেয়ে কতটুকু যেতে পারবে তা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার মনে হয় যে ওই মেয়েটার ফ্যামিলির উপরে, আব্বু আম্মুর উপরে। যদি আব্বু আম্মু অনেক বেশি সাপোর্টিভ হয় তাহলে আশেপাশের মানুষ, পাড়া মহল্লা অনেক কথা বললেও না একটা সময় গিয়ে চুপ হয়ে যায়, কারণ ফ্যামিলি সাপোর্ট করে। যেমন আমার বাবা মা আমি পেয়েছি প্রচণ্ড সাপোর্টিভ। অন দ্য আদার হ্যান্ড আমার বিয়ের পরে আবার একটা গুঞ্জন উঠেছিল যে বিয়ের পর আমি যেভাবে ঘুরছি আমার কোথাও কোনো ম্যারিড সাইন নেই, আমি তো অন্য ধর্ম বিলং করি, তাহলে এই সাইন কী করে হবে, এই এক্সেট্রা এক্সেট্রা। বাট ঠিকই কিন্তু আমি আমার পথে হাঁটতে পারছি কারণ আমার হাজব্যান্ড সাপোর্টিভ এবং আমার ইনল সাপোর্টিভ। তো দুটো পরিবার, যে কোনো একটা পরিবার একটা মেয়ের পক্ষে জীবনে সাপোর্টিভ থাকতে হয়, তাহলেই সে চট্টগ্রামে থাকুক, ঢাকায় থাকুক বা বাংলাদেশের যে কোনো জেলায় থাকুক, সে সফলতা অর্জন করতে পারে। স্মিতার মুখে চট্টগ্রামের ভাষায় দুলান গান শুনতে চাই। হতা মানে একটা হতা আছে গান, আমি গান টান গাইতে পারি না, গান থেকে আমাকে মাফ করে। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাদের ভালোবাসি। বেশি ভালোবাসো না কম ভালোবাসো? আলোত্তর বেশি ভালোবাসো না আলোত্তর কম ভালোবাসো? অবশ্যই কন্টিনিউয়াস চক্রবৃদ্ধি হারে বেশি ভালোবাসি। তুমি সিটিং এ বাসা ন হইবে, সিটিং এ বাসা হ।
ঠিক আছে আপু যে কথাটা আসলে আপনি বলছিলেন যে আপনি অনেক এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে আপনি যখন ফেসবুকে ছবি দিয়েছেন তার অনেকেই কমেন্ট করেছে যে আপনার শাখা বা সিঁদুর এগুলো তারা খুঁজে পাচ্ছিল না। এটা নিয়ে আসলে কোনো বিভ্রান্তির শিকার হচ্ছে বা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কিনা? বলো, এটা তুমি বলো। আমার মনে হয় আমার যখন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমি যখন পাবলিক হয়ে যাই আস্তে আস্তে, মানুষ আমাকে নানা টপিকে আমার সাথে কথা বলেছে, আমাকে নিয়ে কথা বলেছে। আমি যখন ফার্স্টে ছোট একটা বাচ্চার একটা ভিডিও নিয়ে ভাইরাল হয়ে গেছিল বিষয়টা, ওটা নিয়ে মানুষ অনেক কথা বলেছে। মানুষ অহরহ আমার চেহারা, আমার ক্যামেরায় আমার যে ফেসটা আসে সেই ফেসটা নিয়ে অহরহ কথা বলে। আমার বিয়ে নিয়ে প্রচণ্ড কথা বলেছে, এবার আমার আফটার ম্যারিড লাইফ নিয়েও মানুষ কথা বলছে। আই থিঙ্ক কথা বলার টপিকটা কি ওইটা ওদের ম্যাটার করে না, বাট দে লাভ টু টক অ্যাবাউট মি। আমি এটাকে এভাবে দেখি। Thank you. শেষ করে থ্যাংক ইউ।